বিসমিল্লাহির রহমানির রাহিম। উৎসবের দিন এসে পৌঁছাল। উৎসবের ময়দানে সম্পূর্ণ শাহী জাঁকজমক ও আড়ম্বরের সাথে ফেরাউন সিংহাসনে বসা। সভাসদ বৃন্দ নিজ নিজ মর্যাদা অনুসারে নির্দিষ্ট স্থানে বসা এবং লাখ লাখ মানুষ সত্য ও মিথ্যার লড়াই দর্শন করার জন্য সমবেত। একদিকে মিশরের বিখ্যাত জাদুকরের দল নিজেদের জাদুর সাজ সরঞ্জাম সহ দণ্ডায়মান, অপরদিকে আল্লাহ রাসূল সত্যের পয়গামবাহী সত্য ও সততার প্রতীক হযরত মূসা ও হযরত হারুন আলাইহিস সালাম প্রস্তুত। ফেরাউন অতি আনন্দিত, কেননা সে এ বিশ্বাসের ওপর রয়েছে যে মিশরের জাদুকরেরা এক নিমেষেই এ দুই ব্যক্তিকে পরাজিত করে দেবে। যে জাদুকরদেরকে উৎসাহ ও সাহস দান করছে এবং বলছে, তোমরা মূসাকে পরাজিত করে দিতে পারলে তোমাদেরকে শুধু প্রচুর পরিমাণে পুরস্কৃতই করা হবে না, বরং আমার দরবারে তোমাদের জন্য বিশিষ্ট স্থান নির্দিষ্ট করে দেয়া হবে। জাদুকরেরাও নিজেদের সফলতা লাভে পূর্ণ বিশ্বাসী থেকে ফেরাউন থেকে নিজেদের মান মর্যাদা বৃদ্ধির প্রতিশ্রুতি গ্রহণ করছে এবং ভবিষ্যতের কল্পনায় খুবই উৎফুল্ল এবং প্রফুল্ল। এ ঘটনাটুকু কুরআন মজিদে এরূপে ব্যক্ত করা হয়েছে। হ্যাঁ, জাদুকরের দল ফেরাউনের নিকট এসে বলল, যদি আমরা বিজয়ী হই তবে আমরা কি পুরস্কার ও সম্মান লাভ করব? ফেরাউন বলে, অবশ্যই, তদুপরি তোমরা রাজদরবারে সান্নিধ্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আরাফ। অনন্তর জাদুকরদেরকে সম্মিলিত করা হল এক নির্ধারিত দিনে নির্দিষ্ট সময়ে এবং উপস্থিত লোকদেরকে বলা হল, তোমরা কি সকলে একত্রিত হয়েছ? সম্ভবত আমরা জাদুকরদের অনুসরণ করব যদি তারা জয়ী হয়। অতএব যখন জাদুকরেরা আগমন করে তখন তারা ফেরাউনকে বলে, আমরা কি পুরস্কার প্রাপ্ত হব যদি আমরা জয় লাভ করি? ফেরাউন বলে, হ্যাঁ, এবং তোমরা এমতাবস্থায় আমার নিকটবর্তী লোকদের মধ্যে গণ্য হবে। সূরা শুআরা। এ প্রত্যক্ষ মোকাবিলায় নামার পূর্বে হযরত মূসা আলাইহিস সালাম প্রতিপক্ষের লোকদেরকে সম্বোধন করে এক জোরালো ভাষণ দিয়েছিলেন, যার সার কথা এরূপ। মূসা তাদেরকে বলল, হে হতভাগ্য লোকেরা, খবরদার আল্লাহর প্রতি মিথ্যারোপ করো না, নতুবা তিনি এক কঠিন আযাব দ্বারা তোমাদেরকে নিশ্চিহ্ন করে দেবেন। যারা মিথ্যা রচনাকারী তারা সফল হয় না। সূরা তোয়াহা আয়াত 61। জাদুকরেরা ফেরাউনের দিক থেকে নিশ্চিন্ত হয়ে এখন মূসা আলাইহিস সালামের দিকে ফিরেছে, কিন্তু একে অন্যকে চ্যালেঞ্জ করার পূর্বেই মূসা আলাইহিস সালাম তাবলীগে দ্বীনের কর্তব্য পালন স্বরূপ উপস্থিত জনতাকে সম্বোধন করে বললেন, তোমাদের অবস্থার ওপর খুবই আফসোস। তোমরা কি করছ? তোমরা আমাকে জাদুকর নামে আখ্যায়িত করে আল্লাহ তাআলার ওপর মিথ্যা দোষারোপ করবে না। আমার আশঙ্কা হয় তোমাদের এ মিথ্যা আরোপের শাস্তি স্বরূপ তিনি তোমাদেরকে নাসমূলে উৎপাটিত করে ফেলেন। কেননা যে কেউই মিথ্যার আশ্রয় নিয়েছে সে বিফলই রয়ে যাচ্ছে। হযরত মূসা আলাইহিস সালামের এ ভাষণে তাঁর দৃঢ়তা দেখে ফেরাউনীদের মধ্যে কিছুটা ভয় ও ভীতি এসে পড়ে। তারা ভাবতে থাকে, বাস্তবিক পক্ষে যদি তা জাদু না হয় এবং এ প্রতিযোগিতায় যদি আমরা হেরে যাই তাহলে অবস্থা তো খুব খারাপ হবে। এ বলে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হতে থাকে এবং চুপে চুপে অনেক কিছু বলাবলি আরম্ভ করেছিল। আল্লাহ বলেন, মূসার ভাষণ শুনে তারা নিজেদের মধ্যে বিতর্ক শুরু করে দিল এবং চুপে চুপে পরস্পর পরামর্শ করতে থাকে। সূরা তোয়াহা আয়াত 62। লোকেরা তা শুনে পরস্পর তর্কবিতর্ক শুরু করে এবং কানাঘুষা করতে থাকে। দরবারীরা এ অবস্থা দেখে জাদুকরদেরকে সম্বোধন করে বলে, এরা দুই ভাই নিঃসন্দেহে জাদুকর। নিজেদের জাদুর বলে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে এবং তোমাদের ওপর জয় লাভ করতে চাচ্ছে। তোমরা নিজেদের কাজ আরম্ভ করে দাও, সংঘবদ্ধ হয়ে মূসার মোকাবেলায় দৃঢ় পদে দাঁড়িয়ে যাও। আজ যে পক্ষই জয়লাভ করবে সেই সফল কাম বলে প্রমাণিত হবে। এ ঘটনাটুকু কুরআন মাজিদে এরূপ বর্ণনা করা হয়েছে। মূসা আলাইহিস সালাম বলেন, খবরদার তোমরা আল্লাহর ওপর মিথ্যারোপ করো না, নতুবা তিনি এক কঠিন আযাব দ্বারা তোমাদেরকে নিশ্চিহ্ন করে দেবেন। যারা মিথ্যা রচনাকারী তারা সফল হয় না। এরপর লোকেরা পরস্পর বিতর্ক শুরু করে দিল এবং চুপে চুপে পরস্পর পরামর্শ করতে থাকে। দরবারীরা বলে, এরা দুই ভাই অবশ্যই জাদুকর। এরা নিজেদের জাদুর বলে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে চাচ্ছে, অতঃপর তোমাদের সম্মান ও মাহাত্ম্যের অধিকারী হয়ে যায়। অতএব তোমাদের সমস্ত কলাকৌশল একত্রিত করো এবং সংঘবদ্ধ হয় দৃঢ় পদে দাঁড়াও। যে আজ জয় লাভ করবে সেই কৃতকার্য হবে।
সূরা তোয়াহা। জাদুকররা অগ্রসর হয়ে মুছা আলাইহিস সালামকে বলে, মুছা, এ কাহিনী ছাড়ো এবং বলো, প্রতিযোগিতা তোমার তরফ থেকেই আরম্ভ হবে না আমাদের তরফ থেকে। হযরত মুছা আলাইহিস সালাম যখন দেখেন যে এ সতর্কীকরণে কোনো ক্রিয়াই তাদের ওপর হল না, অতএব তিনি বলেন, তোমরাই আরম্ভ করো এবং জাদু বিদ্যায় তোমাদের পূর্ণ বিচক্ষণতার পরিচয় দাও। তখনই জাদুকরেরা নিজেদের রশি, বান ও লাঠিগুলকে জমিনের ওপর ছেড়ে দেয়। তা সাপ ও অজগরে রূপান্তরিত হয়ে দৌড়াচ্ছে, দৃষ্টিগোচর হতে লাগল। হযরত মুছা আলাইহিস সালাম তা দেখে অন্তরে ভয় ও আশঙ্কা অনুভব করেন। এ কারণে যে পরবর্তীতে লোকেরা এ প্রদর্শনী দ্বারা প্রভাবিত হয়ে না যায় এবং জাদুকরদের জাদুকে সত্য ব্যাপার মনে করে। কেননা এরূপ হলে তো এ প্রভাবিত হওয়া সত্যকে কবুল করার পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। তখন আল্লাহ তাকে নিশ্চিন্ত করে দেন এবং ওহী দ্বারা জানিয়ে দেন, মুছা, ভয় করো না, আমার ওয়াদা, তুমিই জয়ী হবে। তোমার লাঠিকে মাটিতে ফেলে দাও। মুছা আলাইহিস সালাম যখন লাঠি মাটিতে নিক্ষেপ করেন, তৎক্ষণাৎ তা অজগরে পরিণত হয়ে জাদুকরদের সমুদয় ভেলকিবাজি গুলকে গিলে ফেলে এবং অল্পক্ষণের মধ্যেই সমস্ত ময়দান পরিষ্কার হয়ে যায়। এরূপে জাদুকরেরা নিজেদের জাদু প্রদর্শনীতে অকৃতকার্য হয়ে যায়। কুরআন মাজিদে এ ঘটনাকে এরূপ বর্ণনা করা হয়েছে। তারা বলে, হে মুছা, হয় তুমি তোমার লাঠি প্রথমে নিক্ষেপ করো, না হয় আমরাই প্রথমে নিক্ষেপ করি। মুছা আলাইহিস সালাম বলেন, বরং তোমরাই প্রথমে নিক্ষেপ করো। কাজেই তারা নিজেদের কলা কৌশল দেখায় এবং অকস্মাৎ তাদের জাদুর কারণে মুছা আলাইহিস সালাম এরূপ দেখতে পেলেন যে তাদের রশি ও লাঠিগুলো সাপের ন্যায় দৌড়াচ্ছে। মুছা আলাইহিস সালাম অন্তরে আতঙ্ক অনুভব করেন যে এ দৃশ্য দেখে জনসাধারণ প্রভাবিত না হয়ে পড়ে। আমি বলেছি, আশঙ্কা করবে না, তুমিই বিজয়ী থাকবে। তোমার লাঠিটি মাটিতে ফেলে দাও, জাদুকরদের সমস্ত কৃত্রিম সাপ গুলকে গিলে ফেলবে। তারা যা কিছু করেছে তা শুধু জাদুকরদের ধোঁকা। জাদুকররা যে পথেই এসে থাকুক, সফল কাম হতে পারে না। সূরা তোয়াহা। তারা বলল, হে মুছা, তুমি প্রথম নিক্ষেপ করবে নাকি আমরা প্রথম নিক্ষেপ করব? মুছা আলাইহিস সালাম বললেন, তোমরাই নিক্ষেপ করো। এরপর যখন জাদুকরেরা তাদের জাদু নির্মিত লাঠিগুলো এবং রশিগুলো নিক্ষেপ করল, তখন লোকদের দৃষ্টিশক্তি জাদুর দ্বারা প্রভাবিত করে দেয় এবং নিজেদের কৌশল দ্বারা তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয় এবং খুব বড় রকমের জাদুই আয়োজন করে। তখন আমি মুছার ওপর ওহী পাঠালাম, তুমিও তোমার লাঠি নিক্ষেপ করো। নিক্ষেপের সাথে সাথেই তা তাদের বানানো বস্তুগুলো গিলে নিশ্চিহ্ন করে ফেলল। অনন্তর সত্য প্রতিষ্ঠিত হল, আর জাদুকরেরা যে আমল করছিল বাতিল সাব্যস্ত হয়ে রইল। সুতরাং এক্ষেত্রে তারা পরাজিত হল এবং অপদস্থ হয়ে ফিরল। সূরা আরাফ। অতঃপর যখন জাদুকররা এসে পৌঁছাল, তখন মুছা আলাইহিস সালাম তাদেরকে বলেন, তোমাদের যা কিছু ময়দানে ফেলার আছে ফেলে দাও। যখন তারা জাদুর রশি ও লাঠিগুলকে ময়দানে ফেলল, তখন মুছা আলাইহিস সালাম বললেন, তোমাদের আনিত সবই তো জাদু এবং তা সুনিশ্চিত যে আল্লাহ এ সমুদ্রকে এখনই বিলীন করে দেবেন। আল্লাহ নিয়ম এটাই, তিনি অনর্থ সৃষ্টিকারীদের কাজের প্রতিদান প্রদান করেন না। তিনি সত্যকে নিজের আহকাম অনুযায়ী সত্য করেন, যদিও অপরাধীরা তা পছন্দ করে না। সূরা ইউনুস। ফেরাউনের ডাকে আগত জাদুকরদের সংখ্যা কত ছিল তা নিয়ে মতভেদ আছে। মুকাতিল ও কালবি বলেছেন তারা ছিল ৭২ জন, কিন্তু অপর কেউ বলেছেন ১২,০০০, আর কারো মতে ৭০,০০০ বা ৮০,০০০ ইত্যাদি। আল্লাহ সর্বজ্ঞ জানেন। জাদু বিদ্যায় পারদর্শী ও বিচক্ষণ জাদুকররা যখন মুছা আলাইহিস সালামের লাঠির এ অলৌকিক ব্যাপার দেখল, তখন তারা প্রকৃত অবস্থা বুঝে ফেলল এবং যে সত্যকে এতক্ষণ পর্যন্ত ফেরাউন ও তার সভাসদবৃন্দ গোপন রাখতে পারেনি, তারা মজলিসেই স্বীকার করে যে মুছা আলাইহিস সালামের এ কাজ জাদুর অনেক ঊর্ধ্বে, তা আল্লাহ প্রদত্ত মুজেজা, এর সাথে জাদুর কোনো দূরের সম্পর্ক নেই। এবং তৎক্ষণাৎ তারা আল্লাহ উদ্দেশ্যে সিজদায় পতিত হল এবং ঘোষণা করে দিল যে আমরা মুছা ও হারুনের মাবুদের ওপর ঈমান আনলাম, কেননা তিনিই রাব্বুল আলামিন। তা কুরআন মাজিদে এরূপ বর্ণিত হয়েছে। অতঃপর সমস্ত জাদুকররা সিজদায় পতিত হয়ে বলতে লাগল, আমরা হারুন ও মুছার রবের ওপর ঈমান আনলাম। সূরা তোয়াহা আয়াত ৭০। জাদুকররা সকলে সিজদায় পতিত হয়ে বলল,
আমরা সমগ্র জাহানের রবের ওপর ঈমান আনলাম, যিনি মুছা ও হারুনের প্রতিপালক। সূরা আরাফ। মুছা ও হারুনের রবের দরবারে সিজদায় পড়ে যাওয়া এবং তাঁর প্রতি ঈমান আনা প্রকৃতপক্ষে মিশরের হাজার হাজার মানুষের সামনে একথাই স্বীকৃতি ও ঘোষণা দেয় যে মুছা যা কিছু পেশ করেছেন তা কোনো জাদুবিদ্যা নয়। ফেরাউন যখন দেখে যে এর ফলে সমবেত বিপুল জনতার মনে এক বিরাট প্রভাব প্রতিক্রিয়া সৃষ্টি হতে যাচ্ছে, তখন ফেরাউন সে প্রভাব দূর করার মানসে ঘোষণা করে যে এটা জাদুকরদের ষড়যন্ত্র মাত, মনে হয় মুছা তোমাদের সকলের গুরু। তোমরা সকলে ষড়যন্ত্র করে রেখেছিলে। তোমরা আমার প্রজা হয়ে আমার অনুমতি ছাড়াই মুছার খোদার ওপর ঈমান আনার ঘোষণা দিলে। আচ্ছা, এর পরিণতি কি হয় তা এখনই জানতে পারবে। ফেরাউন যখন দেখল যে তার সমস্ত প্রতারণার জাল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল এবং মুছা আলাইহিস সালামকে পরাভূত করে দেয়ার যে শেষ নির্ভরটুকু ছিল তাও চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, এখন এমন না হয় যে মিশরবাসীরাও হাত ছাড়া হয়ে যায় এবং মুছা স্বীয় উদ্দেশ্যে সফল কাম হয়ে যায়। অতএব সে প্রতারণা ও প্রবঞ্চনার অন্য পথ অবলম্বন করে এবং জাদুকরদেরকে বলে, মনে হয় মুছা তোমাদের সকলের গুরু এবং তোমরা সকলে ষড়যন্ত্র করে রেখেছিলে। তাতেই তো আমরা প্রজা হয়ে আমার অনুমতি ছাড়াই তোমরা মুছার খোদার ওপর ঈমান আনার ঘোষণা দিলে। আচ্ছা, আমি তোমাদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করব যাতে ভবিষ্যতে অন্য কারো এমন বিশ্বাসঘাতকতা করার সাহস না হয়। তুমি তোমাদের ডান পা ও বাম হাত ও বাম পা ও ডান হাত কর্তন করে ফেলব। এরপর তোমাদের সকলকে শুলে চড়াব। এ ঘটনা কুরআন মাজিদ এরূপ বর্ণনা করা হয়েছে। ফেরাউন বলল, তোমরা কি আমার অনুমতি ছাড়াই মুছার ওপর ঈমান আনলে? নিশ্চয়ই সে তোমাদের সর্দার, সে তোমাদেরকে জাদু বিদ্যা শিখিয়েছে। সুতরাং অবশ্যই আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলব এবং খেজুরের ডালের ওপর তোমাদেরকে শুলে চড়াব। তখন তোমরা বুঝতে পারবে আমি কেমন কঠোর শাস্তিদাতা এবং কার আযাব দীর্ঘস্থায়ী। সূরা তোয়াহা ৭১। ফেরাউন বলল, আমার অনুমতি না নিয়েই তোমরা মুছার ওপর ঈমান আনলে। অবশ্যই এটা একটি কৌশল। শহরবাসীকে তোমরা এ শহর থেকে বের করে দেয়ার জন্যই এ কৌশল করলে, সুতরাং শীঘ্রই তোমরা এর পরিণতি টের পাবে। সূরা আরাফ আয়াত ১২৩। কিন্তু সত্যিকারের ঈমান যখন কারো নসিব হয়, তা এক মুহূর্তের জন্যই হোক না কেন, তা এমন অসাধারণ রুহানি বা আধ্যাত্মিক শক্তি সঞ্চার করে দেয় যে বিশ্বজগতের কোনো বড় থেকে বড় শক্তি তাকে প্রভাবিত ও ভীত করতে পারে না। দেখুন, সে জাদুকরী যারা একটু আগে ফেরাউনের কাছে পুরস্কার ও মান মর্যাদার আবদার পেশ করেছিল, ঈমান আনয়নের সাথে সাথে এমন নির্ভীক ও বেপরোয়া হয়ে গেলেন যে তাদের সামনে কঠিন থেকে কঠিন বিপদ এবং যন্ত্রণাদায়কের চেয়েও অধিক যন্ত্রণাদায়ক শান্তিও তুচ্ছ ব্যাপার হয়ে যায়। কোনো ভয় তাঁদের আনিত দৃঢ় ঈমানকে টলাতে পারেনি। তাঁরা ফেরাউনের সামনেই বিনা দ্বিধায় ঈমানের ঘোষণা প্রদান করেন। তাঁরা যখন ফেরাউনের এ অত্যাচার সুলভ ধমক শুনেন, তখনই বলতে থাকেন, তারা বলেন, আমরা এটা কখনো করতে পারি না যে সত্যের যে উজ্জ্বল প্রমাণসমূহ আমাদের সামনে এসেছে আর যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তা থেকে মুখ ফিরিয়ে তোমার আদেশ মেনে নেই। তুমি যে ফয়সালা করতে চাও করে ফেলো। তুমি বেশি থেকে বেশি যা কিছু করতে পারো তা তো এতটুকুই যে দুনিয়ার এ জীবনের ফয়সালা করে দেবে। আমরা তো আমাদের প্রতিপালকের ওপর ঈমান এনেছি যেন তিনি হযরত মুছা আলাইহিস সালাম ও অভিশপ্ত ফেরাউন আমাদের অতীতকালের সমস্ত ত্রুটি মার্জনা করে দেন। বিশেষ করে জাদুকরীর অপরাধ যার ওপর তুমি আমাদেরকে বাধ্য করেছিলে। আমাদের জন্য আল্লাহই উত্তম এবং তিনিই চিরস্থায়ী থাকবেন। সূরা তোয়াহা। জাদুকরেরা বলল, তোমার এ শাস্তি আমাদের জন্য কোনো ক্ষতির বিষয় নয়। নিঃসন্দেহ আমরা আমাদের প্রতিপালকের দিকে ফিরে যাব। নিঃসন্দেহ আমরা এর জন্য লালায়িত যে তিনি যেন আমাদের অপরাধ সমূহ ক্ষমা করে দেন। কেননা এ দলের মধ্যে আমরা প্রথম ঈমান এনেছি। সূরা শুআরা। প্রকাশ থাকে যে খেজুর গাছের ডালে শুলি বা ক্রুশবিদ্ধ করা ছিল প্রাচীন নিয়ম। তখন তাদের ন্যায় একটি লম্বা গাছ জমিনে গেড়ে তার মাথায় আড়াআড়িভাবে একটি তক্তা বেঁধে দেয়া হতো। এরপর অপরাধীকে ওপরে তুলে তার দুহাত আড়াআড়ি রাখা তক্তার সাথে লোহার পেরেক দিয়ে বুকে গেঁথে দেয়া হতো। এতে লোকটি সে তক্তার আটকানো অবস্থায় ঝুলে থাকত এবং ঘণ্টার পর ঘণ্টা ছটফট করতে করতে মারা যেত।
শুলে চড়ানো এ অপরাধীর মৃতদেহ দীর্ঘদিন পর্যন্ত এমনিভাবে ঝুলতে থাকত যেন লোকেরা তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। মোট কথা, জাদুকরদের শুলে বিদ্ধ করার এ ঘোষণাটি ছিল ফেরাউনের শেষ কৌশল। সে চেয়েছিল তাদেরকে কঠোর শাস্তির ভয় ও ভীতি দিয়ে হয়তো তাদের মুখ থেকে এ স্বীকৃতি আদায় করা যাবে যে আর্পিত অভিযোগটি সত্য। কিন্তু অবস্থা হল সম্পূর্ণ বিপরীত। তারা শেষ পর্যন্ত যে উক্তি করেছে তাও ফেরাউনের বিরুদ্ধে যায়। তারা বিরাট জনসমাবেশে দৃঢ়তার সাথে ঘোষণা করে, কোনো পরোয়া নেই, আমরা আমাদের রবের কাছে পৌঁছে যাব, আর আশা যে আমাদের রব আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। সূরা শুআরা। সত্য ও মিথ্যার এ প্রতিযোগিতায় ফেরাউন এবং তার সভাসদবৃন্দের ভীষণ পরাজয় বরণ করতে হল। তারা সর্বসাধারণ প্রজাবৃন্দের সামনে অপদস্থ হল। হযরত মূসা আলাইহিস সালামের প্রতি আল্লাহর ওয়াদা পূর্ণ হল। সফলতার মুকুট তাঁরই মস্তকে বহাল রইল। এ অবস্থা দেখে জাদুকরেরা ছাড়াও ইসরায়েলি যুবকদের মধ্যে একটি ক্ষুদ্র দল মুসলমান হয়ে যায়, কিন্তু তারা ফেরাউনের অত্যাচার ও উৎপীড়নের ভয়ে প্রকাশ করতে পারেনি। কেননা মুসলমানদের সাথে তাঁর সাধারণ অত্যাচার ও উৎপীড়ন ছাড়াও এখনকার অপমান তাঁকে আরও প্রধান্বিত করে তুলেছিল। হযরত মূসা আলাইহিস সালাম তাদেরকে শিখিয়ে দেন যে এখন মুমিন হওয়ার পরে তোমাদের নির্ভর শুধু আল্লাহই ওপর হওয়া উচিত। মুমিনদের দলটি তা মেনে নেয়। তারা আল্লাহ পাকের দরবারে মিনতি করে রহমত এবং মাগফিরাতের কামনা করতে থাকেন। জালিমদের অত্যাচার থেকে রক্ষিত থাকার জন্য আবেদন নিবেদন করতে থাকেন। এ ঘটনাটি কোরআনে মাজিদে এরূপ বর্ণনা করা হয়েছে। এরপর মূসা আলাইহিস সালামের ওপর কেউ ঈমান আনেনি, শুধু তাঁর বনী ইসরাইল সম্প্রদায়ের যুবকদের একটি ক্ষুদ্র দল ব্যতীত। ফেরাউন এবং দরবারীদের নির্যাতনের ভয়ে ফেরাউন জমিনে শক্তিশালী ও সীমালঙ্ঘনকারী ছিল। মূসা আলাইহিস সালাম নিজ কওমকে বলেন, হে লোক সকল, যদি তোমরা আল্লাহ ওপর সত্যিকারের ঈমান এনে থাকো এবং তাঁর ফরমাবরদারি করতে চাও, তাহলে শুধু তাঁরই ওপর তোমাদের ভরসা করা উচিত এবং ফেরাউনের ভয় মনে স্থান না দেয়া উচিত। এরপর তারা বলে, আমরা শুধু আল্লাহ ওপরই ভরসা করছি। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে জালিম কওমের নির্যাতনের মধ্যে নিক্ষেপ করবেন না এবং আমাদেরকে স্বীয় রহমতে কাফেরদের দল থেকে নাজাত দিন। সূরা ইউনুস।